যেসব দিদি বা বোনেরা আইসিডিএসের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আজকের ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতের সংবিধানের ৭৩তম সংশোধনী কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের উত্তরে যাবে পঞ্চায়েত ব্যবস্থা। এই প্রশ্নটি পঞ্চায়েতের ক্ষেত্রেও আসে, তাই প্রশ্নটি ভালো করে দেখে যাও। ২ নম্বর প্রশ্ন কি আছে, সিপিইউ এর পূর্ণ রূপ কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ৩ নম্বর প্রশ্ন, এমজিএনআরইজিএ তে বছরে কত দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ১০০ দিন। আজকের ক্লাসের ৪ নম্বর প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এটি হলো প্রবাদ। ৫ নম্বর প্রশ্ন, জল শব্দের সমার্থক শব্দ কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সলিল। আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে এই ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, তাই প্রশ্নগুলি দেখে যেও। ৬ নম্বর প্রশ্ন কি আছে, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে কী হবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ৭ নম্বর প্রশ্ন কি আছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ১৯৯৩ সালে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো, আজকের ক্লাসের ৮ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের দোসর বলে কোন রাজ্যকে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কি, ত্রিপুরা রাজ্যকে। ৯ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রাপ্ত সবচেয়ে উন্নত মানের কয়লা কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বিটুমিনাস। ১০ নম্বর প্রশ্ন, আবোল তাবোল গ্রন্থের রচয়িতাকে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সুকুমার রায়। আজকের ক্লাসের ১১ নম্বর প্রশ্ন কি আছে না, 25% অফ ২০০ টাকার 25% কত? পার্সেন্টেজের অঙ্ক তো আগে করিয়েছি, তাহলে এটা করতে আশা করি অসুবিধা হবে না। কি আছে, 200 × 25/100 বা 25 ভাজিত 100। এবার এটা ভাগ আর গুণ করে কত আসছে, 50। এটা তোমরা করে নিও। ১২ নম্বর প্রশ্ন কি আছে না, ১২ ও 18 এর এলসিএম কত, অর্থাৎ লসাগু কি? কি আছে, ১২কে কীভাবে ভাঙা যায়, 2 এর স্কোয়ার ইন্টু 3, মানে 2 এর স্কোয়ার মানে 2 × 2 × 3, দুটো 2 আছে মানে 2 এর স্কোয়ার। আবার 18কে ভাঙা যায় 3 × 3 × 2, যেহেতু দুটো 3 আছে তাই 3 এর স্কোয়ার। তাহলে যেটা বেশি সংখ্যা আছে সেই সংখ্যাটা নেওয়া হবে। 2 উপরেরটাতে দুটো আছে, নিচেরটাতে একটা আছে, যেহেতু উপরেরটাতে দুটো আছে তাই 2 স্কোয়ার নেওয়া হলো। আবার 3ও আছে, উপরেরটাতে একটা 3 আছে, নিচেরটাতে দুটো 3 আছে, যেহেতু দুটো 3 বড় তাই দুটো 3কে নেওয়া হয়েছে। তাহলে 2 স্কোয়ার × 3 স্কোয়ার, 2 স্কোয়ার × 3 স্কোয়ার মানে কত, 2 × 2 সমান হচ্ছে 4, 3 × 3 সমান হচ্ছে 9। তাহলে 4 × 9 = 36। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এলসিএম কত হবে, 36। এগুলি প্র্যাকটিস করে যাও, কারণ এগুলি আসে পরীক্ষাতে। 13 নম্বর প্রশ্ন কি আছে না, 500 টাকার ওপর 10% সরল সুদে 2 বছরের সুদ কত? সরল সুদের তো নিয়ম শিখিয়েছি, কী হয়, এর সূত্রটি কি আছে, I = PRT/100। এখানে I = P = কত আছে, এর মান হচ্ছে 500 টাকা, আর আর এর মান হচ্ছে 10, আর টাইম মানে টি আছে কত, 2 বছর, বাই 100, ওই করে কত হচ্ছে অ্যান্সার 100। তো প্রশ্নের উত্তর হয়ে যাবে 100। আজকের ক্লাসের 14 নম্বর প্রশ্ন কি আছে না, একজন ব্যক্তি 60 কিলোমিটার/ঘন্টা বেগে 2 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবেন? প্রশ্নটি গেছে, একজন ব্যক্তি 60 কিলোমিটার ঘন্টা বেগে যায়, তাহলে 1 ঘন্টায় কত যায়, 60 কিলোমিটার। না, প্রশ্নে কি আছে 2 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে 2 ঘন্টায় কত, 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার যায় তাহলে 2 ঘন্টায় কত যাবে, 60-এর সাথে 2 গুণ করে দিতে হবে, তাহলে 120 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের উত্তর কত হবে, 2 ঘন্টায় 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন। আজকের ক্লাসের শেষ 15 নম্বর প্রশ্ন কি আছে, 2:5 = 8 কত? দেখো, 2:5 আছে সমান 8 কত হবে, তাহলে 2-এর সাথে 4 যোগ করলে কত হয়, 8। এদিকে 8 সংখ্যাটা চলে এসছে প্রথমেরটা। এবারে 5-এর সাথে কত গুণ করলে, মানে 5-এর সাথে কত গুণ করতে হবে যাতে পরের উত্তরটি চলে আসে। এখানে কী হবে, 2-এর সাথে যেহেতু 4 গুণ করা হয়েছে, সেরকম এটাও 5-এর সাথে 4ই গুণ করতে হবে, তাহলে 5 4 কত হবে, 20। বুঝতে পারলে, 2:5 = 8 কত হবে, 20। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিকে লাইক করে দিও, এবং এরকম আরও ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেই জিনিসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখন থেকে এগুলি প্র্যাকটিস করতে থাকো, কারণ খুব শীঘ্রই আইসিডিএসের জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে। চলো, আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।